বিরোধীদের ঘরে ঢোকানোর নিদান শওকত মোল্লার। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় হুমকি, যারা মন্তব্য করেছে তাদের ঘরে ঢোকানো হবে। ভাঙরের কর্মসূচি থেকে হুমকি শওকত মোল্লার। 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে ভাঙর অবরুদ্ধ করা হবে। আগামী রবিবার ভাঙর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো, এবং এরই পাশাপাশি বিজেপি নেতা অর্পণ দাস ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন এই মন্তব্যের পর শোনাবো আপনাদের। কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে কথা বলা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে যে অসম্মানজনক কথাবার্তা হলো, তার তীব্র বিরোধিতা আমরা করছি। আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই। 48 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে রবিবার আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়কে আমরা অবরুদ্ধ করে দেব। এটা আমরা আজকের এখান থেকে বলেছি। বন্দ্যোপাধ্যায় বাংলার মা, বাংলার মাকে যেভাবে অসম্মান করা হয়েছে, তার চরিত্র নিয়ে যেভাবে টানাটানি করা হয়েছে, আমি জানি না ওদের ঘরে মা বোন আছে কিনা, আমি জানি না ওদের ঘরে মেয়ে সন্তান আছে কিনা। এই ধরনের কথা বলা একজন নোংরা প্রকৃতির, অসভ্য নোংরা প্রকৃতির মানুষ। সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, কারা এরা যাদের মা বোনের সম্মান দিতে পারে না, যারা একজন মহিলাকে নিয়ে, মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আগামী দিনে তাদের ঘরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমাদের। বাংলায় একটা কথা আছে, নিজের বেলা আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। 2011 সালে জীবনতলার মাঠে কি ঘটনা ঘটেছিল সেটা শওকত মোল্লা কি ভুলে গেছে? আজকে উনি যে মমতা ব্যানার্জিকে মা বলে সম্বোধন করছেন, সেই দিন উনি ওনাকে কি বলে সম্বোধন করেছিলেন? কে কাকে ঘরে ঢোকাবে সেটা সময় বলবে, সেটা ভাঙড়ের জনতাই ঠিক করবে। কারণ ভাঙড়েই শওকত মোল্লার অস্তিত্ব সংকটে। আজকে মায়ের কাছে ভ্যালু বাড়াতেই দাঁত মুখ খিচিয়ে বিরোধীদের হুমকি ধমকি দিচ্ছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। বিরোধীদের ঘরে ঢোকানোর নিদান দিচ্ছেন শওকত মোল্লা, এবং এই ঘটনা যদি না ঘটে তাহলে একদম ভাঙড় তিনি অবরুদ্ধ করে দেবেন, এমনটাও বলছেন। এর আগেও তো আমরা এই একই ছবি দেখেছি, অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রীরা যখন যা খুশি বলতে পারেন তাই করতে পারেন। কি বলবেন? না দেখুন, এই শওকত মোল্লা নামক যে গুন্ডারা আছে, তাদের দিন আমার মনে হয় পশ্চিমবঙ্গের শেষের পথে। এরা অনেক চমকেছে, ধমকেছে, মানুষকে হুমকি দিয়েছে, কিন্তু বাংলার মানুষ এখন যেভাবে জেগে উঠেছেন, এদের কাউকে পাত্তা দেন না। ফলে এরা ওই ফাঁকা কলসিতে আওয়াজ বেশি। শওকত মোল্লাদের এরকম অবস্থা। শওকত মোল্লাদের আপনি যদি পাড়ায় গিয়ে দেখেন, মানে পাবলিকের এখন এমন অবস্থা, যে কোনো দিন শওকত মোল্লার মতো নেতারা, গুন্ডারা মার খেয়ে ঘরের মধ্যে ঢুকে বসে যাবে। তো সেই জন্য বিদায় বেলার শেষ সময়তে একটু হালকা ধমকি টমকি দিয়ে চেষ্টা করছেন যে মানুষকে বসে আনান। কিন্তু 2025 আর কিছুদিন পরে 2026 এই শওকত মোল্লাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ আর খুঁজে পাবে না। এই যে কোথায় গায়েব হয়ে যাবে, আপনি এদেরকে টিকিও দেখতে পাবেন না। হিরণ, আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই, যে এই খবর আমরা যখন দেখাচ্ছিলাম একটু আগে, আরো একটা খবর, তৃণমূল নেতার দাদাগিরি, স্কুলে ঢুকে শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি এটাই ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে তৃণমূলের, যে তৃণমূল নেতা মানে আমি যা খুশি করতে পারি, যেখানে খুশি সেখানে সেটাই করতে পারি? সেটা তো একদমই 2011 থেকে মামাটি মানুষের যিনি নেত্রী আছেন, তিনি পুরো পশ্চিমবঙ্গকে চালাচ্ছেন এইভাবেই যে ভাই তোমরা তৃণমূল নামক এই শব্দটা উচ্চারণ করলে তোমাদের 7 খুন মাপ। মানে স্কুলের শিক্ষকরা, মানে ছাত্ররা হাতে বন্দুক নিয়েও শিক্ষককে ভয় দেখাতে পারে, আঙুল তুলেও ভয় দেখাতে পারে। এমন এমন ঘটনা ঘটছে যে স্কুলের মধ্যে দিদিমণিরা পড়াচ্ছেন, স্কুলের ছেলেরা গিয়ে ভিতরের দরজার ছিটকি নিয়ে আটকে দিয়ে দিদিমণিকে ভয় দেখাচ্ছেন। এইসব ঘটনাও ঘটছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, মানে আমার যেটুকু রিয়েলাইজেশন, এইসব ভয়টয় একমাত্র মুক্তি হবে 2026-এতে। কারণ এখন আপনি যাকে গিয়ে বলবেন তার নাম হলো পশ্চিমবঙ্গ পুলিশ। তো সেই পশ্চিমবঙ্গ পুলিশ হলো মমতা ব্যানার্জি আর একটা গুন্ডা হলো, যারা এই পশ্চিমবঙ্গটাতে গুন্ডাগিরি করে চালাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গতে কোনো শাসন নেই। তো বলে আপনি কাকে গিয়ে অভিযোগ করবেন? একমাত্র আছে আমাদের আদালত। আর আদালত কত বিচার করবেন আর কত দেখাবেন, আর একটা আছে টিভি চ্যানেল, যারা আমাদেরকে খবর পৌঁছাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে কোনো শাসন নেই, প্রশাসন নেই। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যাও গিয়ে ধরে মারো। আজকে SIR এর জন্য আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে অফিসারদের, BLO অফিসারদেরকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন।
তো ফলে এই রাজ্যে কোনো শাসন নেই, এখানে করে কিছু লাভ নেই। বাংলার মানুষ জেগে উঠেছে, আর বাংলার মানুষ যখন পুরোপুরি জেগে উঠবেন তখন এদের কাউকে আপনি খুঁজে পাবেন না। ধন্যবাদ আপনাকে। একদিকে আমরা দেখলাম যে ছবি, যেখানে একদম ক্যানিক পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, আর অন্যদিকে আমরা দেখছি স্কুলে গিয়ে আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূল নেতার দাদাগিরি, মালদায় প্রধান শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।